বড় লোকেদের ঘুম থেকে ওঠা। ওয়াও, কত সুইটলি আমার বেটু ঘুমোচ্ছে। ওয়াও, নিশ্চয়ই কাল রাত অব্দি স্টাডি করেছি, তাই জন্য এখনো ঘুমোচ্ছে। বেবিটা না সত্যি, কতবার বলছে নিজের হেলথের উপর একটু খেয়াল রাখো, তা নয়। ওয়াও, কি কিউট। বেবিটার মুখে রোদ করছে তো, না যাই কি পর্দাগুলো আগে টেনে দিই বরঞ্চ। ওই মা, এবার ঠিক আছে, এবার বেটুটা ভালো করে ঘুমোতে পারবে। কি সুন্দর ভাবে ঘুমোচ্ছে, যেন তাকিয়ে থাকার ইচ্ছা হচ্ছে আমার শুধু। থাক, এখন আর ডাকবো না, এই সেটা বঞ্চ তো বাড়িয়েই দি। ঠিক আছে, এবারে না, এখন আমি মিক্সি চালাবো না। বেটে ঘুম থেকে উঠলে তারপরে আমি মিক্সি চালাবো। একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো, দেখতে পাচ্ছ না আমার বেটে ঘুমোচ্ছে, তো আস্তে কথা বলো। আরে কাজগুলো কর না, কি বলবো, কি জোরে জোরে চেঁচাচ্ছি। বেটুটা ঘুমোচ্ছে, ওদের কানে কথাই যাচ্ছে না ওদের। এই চাক চাক কুস কুস। আমি ঘুমালে যা হয়। সকাল 8টা বেজে গেল, মেয়ের এখনো ঘুম ভাঙার সময় হয়ে ওঠেনি। সূর্য মাথায় তো দেরি করে নামছে, আর মেয়ে এখনো পর্দা ঘুমোচ্ছে। দেখো না, ভালো লাগে না যেন মেয়ে ছানাকে একদম। ঘরে পর্দা ফর্দা দিয়ে যেন অন্ধকার করে রেখে দিয়েছে একদম। উফ মা, কেন তুমি পর্দাটা খুলে দিচ্ছ? এখন শুয়ে আছি তো আমি এখনো। বড় লোকের মায়েদের ব্যবহার। বেটু, উঠে পড়ো সোনা, কটা বাজে? কলেজে যেতে হবে তো। গুড মর্নিং বেটু। গুড মর্নিং মম। তাড়াতাড়ি উঠে পড়ো, কেমন? কলেজ আজকে? আজকে কি ব্যাপার মম? ইয়েস বেটু, আজ তো মন্ডে আছে, তোমার কলেজ যেতে হবে তাই না? ও ওকে মম, আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আমাকে যেভাবে ঘুম থেকে তোলা হয়। কে রে, উঠবি না তুই? কখন পড়তে যাবি? বেলা 8টা বাজে, এখনো তোমার পড়তে যাওয়ার কথা মনে পড়ে না। আমি দেখে দেখে তোমার তুলবো, তবে তুমি পড়তে যাবে তাই তো? তোর বাবা যে আসো, আমি পড়াশোনা সব ছাড়িয়ে দেবো, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও, তখন ঘরের সংসার কাজ করতে তো মনে পড়ে যে না, এই মাটা ছিল বলে বেঁচেছিলাম। তো উঠছে উঠছে মা, দাঁড়াও না, একটু আসতে কথা বলো না তুমি। বড় লোকেরা যেভাবে ব্রেকফাস্ট করে। আমি উঠে গেছি, কি খাবো এখন ব্রেকফাস্টে? হ্যাঁ বেটু বলো। গুড মর্নিং বেটু, কি খাবে বলো? তোমার জন্য আমি একটা হট চকলেট করেছি, দিই তোমাকে? হট চকলেট? হট চকলেটের সাথে কি খাবে বলো? একটু টোস্ট করে দিই? মামা, আমি টোস্ট খাবো না। ওকে, টোস্ট খাবে না? হ্যাঁ, তোমার জন্য একটা স্যান্ডউইচ করে দিচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পোচ। ওকে ঠিক আছে। তুমি যাও বেটি, তুমি গিয়ে ডাইনিং টেবিলে একটু ওয়েট করো, আমি তোমার জন্য এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওকে? আমাকে যেভাবে খেতে দেয়া হয়। কি আছে? মা বলছে আমি ঘুম থেকে উঠে গেছি, কি খাবো এখন? উদ্ধার করে দিয়েছে মা তুমি ঘুম থেকে উঠে আমাকে। তুমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো মা, তাই জন্য তোমার জন্য কোনো খাবার বেঁচে নেই মা। একবার ডাইরেক্ট ভাত খাবি তুই এখন। আর যদি অতই খিদে পায়, তাই যা রান্না করে গিয়ে দুটো বাসি রুটি আছে, যা গিয়ে খেয়ে নে। তার মানে বাসি রুটি আমাকে খেতে হবে এখন? হ্যাঁ, বাসি রুটি আবার কি? কাল রাতে তোর জন্য দুটো রুটি নিয়েছিলাম, তার মধ্যে থেকে তুই একটা রুটি খেয়েছিস, একটা রুটি পড়ে আছে। কে খাবে ওটা? তোর ভাগের রুটি তুই খাবি, যা খেয়ে নে। আমি খাবো না, ঠিক আছে? আমি খাবো না, চল। বড় লোকেরা যখন শপিং এ যায়। কি হয়েছে বেটু, কোথায় আছো তুমি? ইয়েস মম, আমি একটু শপিং এ যাচ্ছি। শপিং? ওকে বেটু, তুমি ক্যাশ নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ মাম, আমি ক্যাশ নিয়ে নিয়েছি। ওকে ওকে, দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা অনলাইনে পে করে দিচ্ছি। ওকে? ওই মা, নো মম, আমার কাছে যা আছে হয়ে যাবে। বেটু দেখো, দেন। ওকে মাম, বাই। ওকে বেটু, নিজের ইচ্ছা মতো শপিং করবে, কেমন? আমি যখন কেনাকাটা করতে যাই, আমি জানতাম যে ও ব্যাঙ নয়, ও সাপ। ঠিক জানি, সাপের ঘরে ঢুকে ঘর ভেঙে দিয়েছে একদম। এই দাঁড়াও। কি মা, এটা কি হোটেল বাড়ি পেয়েছো? যখন পাচ্ছ ঢুকছো, যখন পাচ্ছ বেরিয়ে যাচ্ছ। কি হচ্ছে এটা বাড়িতে? লোককে বলার প্রয়োজন মনে করছো না তুমি? আমি একটু শপিং যাচ্ছি মা। শপিং করতে? কেন,
ঘরে জামা কাপড় নেই, ছেলে জামা কাপড় পরে বাড়িতে থাকছিস, জামা কাপড় কিনে যেতে হবে, টাকা খুব বলছে, দে না 200-400 টাকা আমাকে ধার দে না দেখি কেমন পারি। তা তো নয় যে না মা আয় না তুমি এই টাকাটা রাখো, তুমি তোমার পছন্দের মতো কিছু কিনে নেবে, কখন তো মুখ দিয়ে এইগুলো বেড়ে নেওয়া। ঠিক আছে আমি যাবো না, আমি বাড়িতেই বসে থাকছি কেমন। উফ, টাকা শপিং এ যাচ্ছে, শপিং।